ব্যান্ডেল ইএসআই হাসপাতালের সামনে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। ব্যান্ডেল ইএসআই হাসপাতালের সামনে ফের একবার ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসক ও এক বাইক আরোহী। জানা গেছে ব্যান্ডেল মোড়ের দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিলেন চুঁচুড়ার ধরমপুরের বাসিন্দা বাইক আরোহী সন্দীপ কুমার মাল। ঠিক সেই সময় ব্যান্ডেল ইএসআই হাসপাতালের উল্টো দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন ওই হাসপাতালে যোগদান করতে আসা চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেবব্রত দত্ত, বয়স আনুমানিক 60 বছর। হঠাৎই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডক্টর দেবব্রত দত্তকে। সংঘর্ষের তীব্রতায় রাস্তাতেই লুটিয়ে পড়েন চিকিৎসক। অন্যদিকে বাইক সহ বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন সন্দীপ কুমার মাল। ঘটনাস্থলে তৎপর এলাকাবাসী দ্রুত দুজনকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর দেবব্রত দত্তের মাথায় গুরুতর আঘাত ধরা পড়ে। অবস্থার অবনতি হয় তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে বাইক আরোহী সন্দীপ কুমার মালকে ইএসআই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাইক সহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ। তাদের অভিযোগ, এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার ও সঠিক সিগন্যাল ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয়রা। সব মিলিয়ে ফের একবার প্রশ্নের মুখে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল সংলগ্ন এই দুর্ঘটনাপ্রবণ রাস্তার নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি দিক থেকে আসছিলাম ট্রাফিক নিয়ে। কোন দিক থেকে? ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে আসছিলেন? ব্যান্ডেল থেকে আসছিলাম, তো তারপরেই উনি উল্টো দিকে তাকিয়ে রাস্তার ওপারে তাকিয়ে রাস্তা এপার ওপার হচ্ছিলেন। আর আমি তখনই ব্রেকটা মারলাম, উনি আমার তখনই সামনে তখন দেখছিলেন। দেখেই যে দাঁড়িয়ে এপাশ দেখে দুপাশ দেখে তো মানুষ এগিয়ে যায়, উনি একবার দেখে এগিয়ে চলে যাচ্ছেন। আমি হর্নটা মেরে ব্রেকটা মারলাম, তো এমন ভাবেই সামনের ভাইদের সাথে লাগলো, উঠিও পড়ে গেল, আমিও গড়িয়ে পড়ে গেল। গড়িয়ে মানে পাল্টি খেয়ে আর কি। আমিও পাল্টি খেলাম, আমার হাঁটু তো দুই সাইডে এমন ভাবে পাল্টি খেলাম। আমি খারাপ লাগছে ওনার এটা দেখে, যে ওনার ওরকম হয় নিজেও দেখতেও পাইনি, কিন্তু নিজেও ভয় পেয়ে যাচ্ছি যে ওনার কতদূর কি হয়েছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি ধরমপুর মানে। কোথায় যাচ্ছিলে? আমি গেছিলাম ব্যান্ডেল মোড় দিক থেকে আসছিলে? এখানেই আমি ব্যবসা করি, আমি এখানেই দোকান বাজার করি। কি নাম তোমার? আমার নাম সন্দীপ কুমার। সন্দীপ কুমার মাল। সন্দীপ কুমার মাল। সন্দীপ কুমার মাল। আমি সেরকম কিছু দেখতে পারিনি তো, কেন আমি কাজে ব্যস্ত ছিল। কিন্তু একটা জিনিস দেখলাম যে ওই একটা বাইক মারলো, ওই লোকটা ওইখানটা পড়ে গেল, আর বাইকটা সড়কে এসে এখানটা অব্দি এসছে। এসে একটা টোটো দিক দিয়ে ঘুরছিল, সেই টোটোতে বাইকটা থেকে গেছে। প্রচন্ড স্পিডে ছিল বাইক। হ্যাঁ, স্পিডে না থাকলে তো এরকম তো হবেই না। বলবেন মাঝে মধ্যে তো মুখের অ্যাক্সিডেন্ট। এখানটা আবার একটা বাম্পার ছিল, বাম্পারটা সরিয়ে দিয়েছে। আর কি, বাম্পারটা থাকলে সেরকম অ্যাক্সিডেন্ট আগে হতো না। এখন প্রায় এখানটা অ্যাক্সিডেন্ট হয়। কদিন আগেই তো একটা ছেলে মারা হ্যাঁ, গেল। লিচু বাগানে মারা গেল। এই লোকটা ভালো লোক, তার একটা মা ছিল বেচারে। এবারে মায়ের কি হবে না হবে, এই অ্যাক্সিডেন্টটা প্রায় হয়ে যায়। এই যে accident হলো, এই একদম ঠান্ডার বাবু। হ্যাঁ, ওনার এখন সার্জারি হচ্ছে। আমার নাম রাজেশ মল্লিক। হ্যাঁ স্যার, ডাক্তারবাবু অ্যাক্সিডেন্ট হলেন, কি হয়েছে? ডাক্তারবাবু অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তারবাবুকে এখান থেকে আমাদের স্টাফেরা নিয়ে এসছে, হুইল চেয়ারে করে ওটিতে নিয়ে গিয়ে ড্রেসিং হয়েছে। আমরা দেখে এসেছি, অ্যাসিস্ট্যান্ট সুপার আমি দুজনেই দেখে এসেছি। ওনার মাথার পেছনে এখানে কাটা আছে, পথেও বমি করেছেন অনেকটা, নিচে দেখা গেছে। সবাই খুব সহযোগিতা করছে এখানকার ছেলেরা। ডাক্তারবাবু যিনি আছেন সার্জেন্ট ড্রেসিং করছেন, উনি সেলাই করতে বারণ করেছেন ডাক্তারবাবু নিজে, তাই জন্য একটা টাইট হেড ড্রেসিং করে দেওয়া হচ্ছে। ওনার বাড়ির লোকের সাথে, ওনার ওয়াইফের সাথে কথা বলেছি আমি ফোনে। উনি বলেছেন ওনারা মানে অ্যাপোলো যেতে চাইছেন সম্ভবত, তো অ্যাপোলোতে পাঠানো হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স। উনি মানে শ্রীরামপুরে ছোটো বেলুর মোড় যেটা আছে আমাদের, ওইখান থেকে উনি অ্যাটেন্ড করবেন, ওর সাথে উঠবেন আর কি। আপাতত সিটি স্ক্যানের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম চুচুড়ো থেকে বা কাছাকাছি সিটি স্ক্যান করিয়ে ছাড়া যায় কিনা। উনি বলেছেন না, আমরা অ্যাপোলোতেই নিয়ে যাবো, এটুকুই বলেছেন। ডাক্তারবাবু কি এখানে আজকে জয়েন করছিলেন? আজকে জয়েন করতে আসার কথা ছিল, রাস্তা পার হতে গিয়ে এরকম ঘটেছে। আগে কোথায় ছিলেন উনি? কোথায় ছিল জানতে হবে। কিসের ডাক্তার উনি? আই স্পেশালিস্ট, কন্ট্রাকচুয়াল মনে হয়। এই একটু জিজ্ঞেস করো তো, আই স্পেশালিস্ট। আমি ও এজেড 62 ইয়ার্স। ক্ষত কতটা গভীর আছে? হ্যাঁ, ক্ষত কত গভীর আছে ক্ষত? সেটা তো সিটি স্ক্যান করলে মাথার ভেতরে হেমারেজ আছে কিনা বোঝা যাবে। কিরকম মনে হচ্ছে? আপনাদের কি স্থিতিশীল? কথা আমার সাথে কথা বললেন ঘুম আসছে, ড্রাউজি। আচ্ছা, এখন যে কোনো দিকেই যেতে পারে। মানে বিপজ্জনক অবস্থা এখনো হেভি কিন্তু বিপজ্জনক অবশ্যই, সিটি স্ক্যান করা হয়নি, সবে হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরেই জানা যাবে সিটি স্ক্যান হলে যে না, সিটি স্ক্যান হলে বোঝা যাবে। কতটা।
উনি কি এখানেই জয়েন করতেন আজকে? আজকে জয়েন করতে আসছিলেন এখানে, রাস্তা পার থেকেই ঘটেছে। কি নাম ওনার? দেবব্রত দত্ত, ওনার বয়স কেমন হবে? 62, আপনার নামটা বলে দিন স্যার। রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনি